হাই বন্ধুরা, আমি তিথি কথা থেকে তিথি। আজ একটু শপিংয়ে গিয়েছিলাম। দেখলাম স্টেশনারি দোকান থেকে অনেকেই বিয়েবাড়ি বা অনুষ্ঠানের জন্য খোঁপায় দেয়া আর্টিফিশিয়াল গোলাপ ফুল কিনছে, তাও আবার অনেক দামে। সত্যি কথা বলতে আমি কমের মধ্যে ভালোটাই খুঁজি। যেহেতু আমার কাছে অনেক দিন ধরেই রিবন অর্থাৎ চুল বাঁধার ফিতে পড়েছিল, তাই আমিও ভাবলাম বাড়িতে গিয়ে বানিয়ে নেব। তাই বাড়ি ফিরে চটপট তৈরি করে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এটা এতটাই সুন্দর হয়েছে যে কেউ বলবে না যে আমি এটা হাতে বানিয়েছি। তো চলো বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখাই। আসল কথা হলো বন্ধুরা, আমি খুব ভেবেচিন্তে খরচা করি। যদি একটু কষ্ট করলে অনেক টাকা সেভ করা যায়, তাহলে কেন কষ্টটা করব না বলো। আমিও জানি আমার মতো তোমরাও অনেকেই ভাবো। তো চলো, চুল বাঁধার ফিতে অর্থাৎ রিবন আমরা আমার এক হাতের মতো মাপ নিয়ে কেটে নেব। তারপর বড় থেকে ছোট যেভাবে কুঁচি দিই শাড়ির, ঠিক সেইভাবে কুঁচি দিয়ে দেব। দেখো ভালো করে আমি কিভাবে করছি। এই ফিতেগুলো দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখন তো বাচ্চারা সব স্কুলে গেলে বেনি বা ব্ল্যাক কালারের গার্ডার দেয় মাথায়, কিন্তু আমাদের সময় স্কুলে সবাই ফিতে দিয়ে যেত। যে যার স্কুলের ড্রেসের কালার অনুযায়ী মাথায় ফিতে ব্যবহার করত। আমি নীল কালারে ব্যবহার করতাম। তো যাই হোক, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবে। একাই ভিডিও বানাচ্ছিলাম তো বুঝতে পারছিলাম না ভিডিওটা কেমন হচ্ছে। পরে যখন দেখলাম যে ফুলটা কিভাবে বানাচ্ছি সেটাই ওঠেনি, তো তাই আমি আবার করেছি। কুচি দেওয়ার পরে তারপর ছুঁচটা মাঝখান বরাবর ফোরাবো, আর ছুঁচের পেছনে ফিতের কাপড়ের সুতোটা সহজেই যাতে যেতে পারে তার জন্য কাঁচি দিয়ে ফিতের একটা কোণ সুতো মতো সরু করে কেটে নেব। তারপর ছুঁচটা ফুরিয়ে ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ ফুলটা তৈরি করতে হবে। এটাই হচ্ছে খুব টাফ প্রসেস। এটা যত সুন্দর করবে গোলাপ ফুলটা ততই ভালো হবে। তারপরে আমি লাস্টে যে সুতোটা বেরিয়ে আছে ওটা আমি লক করব। লক না করলে পুরো ফুলটাই আবার খুলে যাবে। তাই আমি একটা ম্যাচ নিয়ে ওখানে একটু আগুন দিয়ে দেব। দেখো আমি কিভাবে করছি। আর ফিতের বাড়তি যে কাপড়টা পেছনে ছিল সেটা আগুন দিয়ে পুড়িয়ে নেব, যাতে সুতোগুলো না বেরিয়ে যায়। তারপর আমি একটা খোঁপার কাঁটা নিয়ে নেব। কাঁটাটার মাঝখানে আমি একটা কাপড় কেটে এইভাবে বেঁধে দেব। বেঁধে ম্যাচ দিয়ে আগুন দিয়ে দেব। 8টার মতো যখন হয়ে আসবে আমি কাঁটাটা গোলাপ ফুলের পিছনে বসিয়ে দেব। ব্যাস, আমার গোলাপ ফুলটা তৈরি হয়ে গেছে। এবারে দেখো কিভাবে আমি গোলাপ ফুলের পাতাটা বানাই। আমি একটা সবুজ কালারের রিবন অর্থাৎ চুল বাঁধার ফিতে নিয়েছি, আর সেটিকে কিভাবে ভাঁজ করছি দেখো। ভাঁজ করে আমি পাতার আকৃতিতে কেটে নেব।
তারপর আবারও ম্যাশটা দিয়ে পাতার ধারগুলো একটু পুড়িয়ে নেব, যাতে সুতোগুলো না উঠে পাতাটা নষ্ট হয়ে যায়। তারপর আমি কিভাবে পাতাটা সেট করছি ভালো করে দেখো। পাতাটা এখন রেডি। এবারে ওই কাঁটাটার মুখটা একসাথে করে পাতাটা ওখান দিয়ে লাগিয়ে নেব গোলাপ ফুলের পেছনে। তারপরে বাড়তি একটা ফিতে নিয়ে, অর্থাৎ ফিতের টুকরো নিয়ে, সেটাকে পুড়িয়ে পাতার উপরে লাগাবো। ওখানে সেট হয়ে গেলে সেটাকে আরেকটু আগুন দিয়ে পুড়িয়ে পুরো পাতাটা ফুলের সাথে সেট করে দেবো। এটার কারণ হচ্ছে, যদি সেট না করি তাহলে পরবর্তীকালে খুলে আসবে পাতাটা। এখন আমার পাতাটাও সেট হয়ে গিয়েছে। এইভাবে আমরা সাদা কালারের গোলাপ ফুলও বানিয়ে নেব, আর পাতাটা যেভাবে সেট করেছি ঠিক একইভাবে সেট করে নেব। আমাদের কমপ্লিট বিয়ে বাড়ির খোঁপায় দেয়া গোলাপ ফুল। এটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। কেউ বলবেই না যে আমি হাতে বানিয়েছি। খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে। ফিতেগুলোর দাম খুব একটা নয়, এক হাতে 1.5 টাকা কিংবা 2 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। স্টেশনারি দোকানে খোঁজ করবে, এটা খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এতটাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।